নমস্কার, আমি অভিজিৎ। আজকের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। আজকে 26শে আগস্টে যদি মার্কেট আমরা চেক করি, তো প্রথমেই আমরা যদি মার্কেটকে আজকে দেখি, মার্কেটে যে ক্লোজিংটা এসছে ইন্ডিয়ান ইন্ডেক্সে, সেটা হচ্ছে নিফটি ফিফটিতে 187 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, সেন্সেক্সে 611 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, নিফটি ব্যাংকের ক্ষেত্রে 214 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, নিফটি আইটিতে 572 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে 113 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। অ্যাডভান্স ডেকলাইন যদি চেক করি, 1244টা অ্যাডভান্সে ক্লোজিং এসছে, 1167টা ডেকলাইনে ক্লোজিং এসছে। অ্যাডভান্স ডেকলাইনে যদি আমরা নিফটি ফিফটিতে চেক করি, নিফটি ফিফটিতে আমরা দেখতে পাচ্ছি 32টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে এবং 18টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করি, 4টে ব্যাংকের পজিটিভ ক্লোজিং, বাকি 8টা ব্যাংকের নেগেটিভ ক্লোজিং এসছে। চার্ট ভিউ আমরা চেক করার আগে বলবো যে আপনি যদি স্টক মার্কেট শিখতে চান, তাহলে স্টক মার্কেটের এই বইটি আপনি পড়তে পারেন, যার লিঙ্ক আপনাকে ডেসক্রিপশানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। আচ্ছা, আমাদের গ্রুপে যদি জয়েন হতে চান, গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আপনি ডেলি মার্কেট আপডেটগুলো পেয়ে যাবেন। আজকে মর্নিংয়ে যে আপডেটগুলো দেওয়া হয়েছিল, এখানে যদি দেখেন নিফটি মিড ক্যাপ এবং নিফটি ফিফটিতেও আপডেট দেওয়া হয়েছিল, যেটা ছিল 24,906-এর ওপরে যদি ক্লোজিং আসছে, তাহলে 966 বা 25,000-এর একটা টার্গেট ছিল। তো দুটো টার্গেটই আজকে অ্যাচিভ হয়েছে মার্কেটে। তো রিকোয়েস্ট করবো, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি অ্যাড হতে পারেন। নেক্সট ডে যদি মার্কেটকে আমরা দেখি, সিঙ্গেল চার্টে মার্কেটকে আমরা চেক করব। আচ্ছা, প্রথমে নিফটিতে যদি আমরা দেখে নিই 5 মিনিটের ক্যান্ডেল স্টিকে, তো এখানে দেখতে পাচ্ছি 25,000-এর যে জোন রয়েছে, এই যে জোনটা রয়েছে 25,037 থেকে 25,076 বা 100 লেভেল, এটা কিন্তু একটা বড় রিজেকশন জোন। এখান থেকে মার্কেটে রিজেকশন আসা সাধারণ ছিল, তো আজকে মার্কেটে রিজেকশন এসছে। অ্যাচিভমেন্ট যদি দেখেন, আজকে মার্কেটে ফার্স্ট যে টার্গেট দেওয়া হয়েছিল যে 24,900-এর ওপরে যদি ক্লোজিং আসে, তো 900-র উপরে যদি আপনি ফার্স্ট ক্যান্ডেল দেখেন, প্রথম যে ক্যান্ডেলের ক্লোজিং এসছে 9:25 ক্যান্ডেলের ক্লোজিং এসছে। দেন পরের ক্যান্ডেল যদি দেখেন, একটা কিন্তু এখানে ক্যান্ডেলটা একবার সাপোর্ট টেস্ট করতে এসছে, 906-এর সাপোর্ট টেস্ট করার পরে মার্কেটে কন্টিনিউয়াসলি বাইং এসছে এবং একবারে যদি হাই দেখেন 25,043-এর হাই লাগিয়েছে। তো পরপর দুটো টার্গেট অ্যাচিভ হয়েছে। 24,966 বা 70-এর টার্গেট ছিল ফার্স্ট টার্গেট, সেটাও অ্যাচিভ হয়েছে। সেকেন্ড টার্গেট ছিল 25,000-এর, সেটাও অ্যাচিভ হয়েছে মার্কেটে আজকে। এরপরে যদি মার্কেটকে দেখেন, তাহলে আপসাইডে অবশ্যই বলবো, আপসাইডে হচ্ছে এই যে জোনটা রয়েছে 25,037 বা মানে 100 লেভেল, যেটা 25,100 লেভেল যদি ব্রেক হয়, তাহলে আপসাইডে 200 থেকে 300 পয়েন্টের আবার আপ মুভমেন্ট মার্কেটে দেখা যেতে পারে, যেটা নিউ হাই বা নতুন হাইয়ের দিকে মার্কেট এগোচ্ছে। ডাউন সাইডে যদি দেখেন, তাহলে আজকের যেটা লেভেল ছিল 906, এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, এবং 966 বা 950 এটাও খুব ইম্পর্ট্যান্ট লেভেল। কারণ মার্কেটে দেখেন, এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে, তো এটা একটা ইম্পর্ট্যান্ট জোন। তো এখানে যদি মার্কেট একটা সাপোর্ট নেয়, নিতে পারে। নেক্সট যদি সাপোর্ট জোন দেখেন, তাহলে 900 লেভেল, এবং তারপরে যদি দেখেন তাহলে 24,850 বা 845-এর যে লেভেল, সেখানে আবার সাপোর্ট আসতে পারে, বা 24,823 বা 800 যে জোন রয়েছে, মানে এই যে লেভেলটা রয়েছে, এখানে মার্কেট একবার টেস্ট করতে পারে। তো এগুলো হচ্ছে ডাউন সাইডের জোন। এবং যদি খুব বড় কোনো ফল আসে, তাহলে মার্কেটে কিন্তু যেটা ইনট্যাক্ট থাকবে, সেটা হচ্ছে 24,700 বা 650 লেভেল, এটা ইম্পর্টেন্ট লেভেল। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা চেক করি, নিফটি ব্যাংকেও আজকে যে টার্গেট ছিল সেটা আমাদের অ্যাচিভ হয়েছে। আমি বারবার বলেছিলাম, যদি 51,130 বা 150-এর লেভেল ব্রেক হয়, তাহলে কিন্তু আপসাইডে 299 বা 300 লেভেল ইনট্যাক্ট রয়েছে। তো যদি আজকে দেখেন, এক্স্যাক্টলি 300 লেভেলের ওপরে মার্কেটে হাই এসছে, আজ 317 পয়েন্টে। 300 লেভেলে যদি আপনি দেখেন, এখান থেকে একটা ভালো প্রফিট বুক করা যায়। তো মার্কেটে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল ছিল। তো দুটো আজকে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটো জায়গাতেই টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে, যে লেভেল আমি প্রোভাইড করেছিলাম সেটা অ্যাচিভ হয়েছে। তো এগুলো কোনো বাই সেল রেকমেন্ডেশন না, আমি শুধুমাত্র লেভেল প্রোভাইড করি, কোনো রকম কল বা পুটের টিপস দেওয়া হয় না, কল পুট সাজেশনও দেওয়া হয় না, শুধুমাত্র লেভেল প্রোভাইড করা হয়। যদি লেভেল ব্রেক হয় তাহলে বাই করুন, লেভেল ব্রেক না হলে বাই করবেন না। এটা সিম্পল থট আমাদের। তো আপনি এটা ফলো করে কাজ করতে পারেন। এই ছিল আজকে মার্কেটের আপডেট। এরপরে যদি মার্কেটে দেখেন 51,299 লেভেল যদি ব্রেক হয়, তাহলে আপসাইডে কিন্তু 51,600 লেভেল বড় লেভেল, ঠিক আছে, এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন। এবং তারপরে 800 লেভেল। তো যদি 51,600 লেভেল যদি ব্রেক হয়, তাহলে কিন্তু 800 লেভেল ইজিলি দেখতে পাওয়া যাবে। তারপরে কিন্তু 52,000-এর লেভেল চলে আসবে মার্কেটে। ডাউন সাইডে যদি দেখেন, ডাউন সাইডে আজকে যেখানে সাপোর্ট নিয়েছে 51,130, তার নিচে যদি দেখেন 51,060, এবং তার নিচে যদি দেখেন এই যে জোনটা রয়েছে মার্কেটের ক্ষেত্রে 50,850 থেকে 50,800 লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই ছিল মার্কেটের আজকে আপডেট। নেক্সট ডে প্ল্যানিং করার আগে অবশ্যই বলবো, মার্কেটকে ভালো করে ওয়াচ করুন, মার্কেটে ব্রেক করতে দিন, যে লেভেলগুলো দেওয়া হয় লেভেল ব্রেকের পরে কোনো রকম প্ল্যানিং করবেন।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রিকোয়েস্ট করো ভিডিওগুলো শেয়ার করুন যারা এই বিষয়গুলো শিখতে চায়, যারা টেকনিক্যাল পার্টগুলো শিখতে চায় এবং কীভাবে লেভেল দেখা হয় বা লেভেল কীভাবে চেক করতে হয় যাতে শিখতে পারে, তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেয়ার করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অন্যদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলুন। থ্যাংক ইউ।